একটা বৃহত্তর দল নির্বাচিত হয়ে সংসদে গেল, তাদের আসন গোছাইল, ক্ষমতা সর্বোচ্চ তাদের নিয়ন্ত্রণে। নির্বাচনের আগে কিছু নেতাকর্মীর গাড়ির আগে পিছনে নেতাকর্মীরা দৌড়ায়, এইটা আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এখন তো নির্বাচন চলে গেছে, এখন তো দেশের সরকার আছে, কোনো নির্বাচনের প্রচারণা নাই, কিছু নাই। তাইলে আমার কথা হলো, একজন প্রধানমন্ত্রী বার হইলে তার গাড়ির সামনে, কিংবা একটা নেতাকর্মী বাইর হইলে তার গাড়ির সামনে এরকম মাঠ পর্যায়ে নেতাকর্মী দৌড়াদৌড়ি করার মানেটা কি? আবার এইটার ইস্যু করে আরেক দল লোক ট্রোল করতেছে, হাস্যরস্য ভিডিও বানাইতেছে, এইটার মানেটা কি? তো আমার কাছে মনে হলো যে এইটার মানেটা কি, এইটার মানেটা কি, দুইটার জিনিসের মানেটা কি? এখনো কেন তারা দৌড়াইতেছে? আর তাদের যে এই যে অতি আবেগের আপ্লুত হইয়া কর্মকাণ্ডের জন্য ওই আরেক পক্ষ যে আপনার কি করতেছে, মনে করেন যে ওই ট্রোল করতেছে, হাসাহাসি করতেছে, কেমন ব্যঙ্গরসত্ব ভিডিও বানাইতেছে। তো এতে কি করে কি হয়? এতে কি মানে একটা রেষারেষি তৈরি হইব না? আপনি আমার মনে কষ্ট দিবেন, আপনি আমার ফিলিংসকে নিয়ে মজা করবেন। এটা এমনও তো হইতে পারে তার নেতার প্রতি অতি ভালোবাসার প্রতি বহিঃপ্রকাশ, এর জন্য সে দৌড়ায়। তা আপনি এটার মজা করতে পারেন না তো। আপনি যখন ধরেন আপনার নেতাকর্মীদের সামনে যায় যখন আপনি নম করেন, তখন তো এটা নিয়ে মানুষে বলে না, আহা কি বক্ত, কি বক্ত, এখনও দৌড়াইলে সমস্যা নাকি? তো এগুলো করা যাবে না। এগুলো করে যেটা হইব, সর্বশেষ আমও যাইব, ছালাও যাইব। কীরকম? নিজেদের ভিতরে এরকম গন্ডগোল সৃষ্টি করা যাবে না। নিজেদেরকে নিজেদের ভিতরে বোঝাপড়া থাকতে হবে। কেউ যদি একটা এই দৃষ্টিকটুর কাজ করে, আরেক পক্ষ থেকে এটা বইলা দিতে হইব। এটাকে ট্রোল করা যাবে না যে হ্যাঁ এটা কিন্তু ঠিক হইতেছে না, তোমার আরও সতর্ক হওয়া উচিত। এগুলো নিয়ে সাধারণ পাবলিক তারা হাসাহাসি করে, তারা এটা দৃষ্টিকটুভাবে দেখে। একজন নেতার এইভাবে দৌড়ানোর কথা না, একজন স্টুডেন্টের এরকম নেতার গাড়ির সামনে দৌড়ানোর কথা না। এগুলো ঝামেলা আছে, এই চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তা আপনারা তো অনেক সুশীল সমাজ, আপনারা তো এগুলো করেন না, আপনারা সবই মেনে চলেন। তাহলে আপনার প্রতিপক্ষ কিংবা আপনার যে বিরোধী দল আপনারা আছেন, ক্ষমতায় যারা আছে, তাদের ব্যাপারে তো আপনারা উদাসীন কেন? তাদেরকে নিয়ে মশকরা করতেছেন কেন? ক্ষমতা আল্লাহ প্রদত্ত বিষয়। ক্ষমতা যখন আল্লাহ আপনাদেরকে দেওয়ার সময় হইব, দেখবেন যে এই চলে আসবে। যেমন যেবার বিএনপির দরজায় যেমন ক্ষমতা নিজে হেঁটে যেয়ে বলছে আমাকে গ্রহণ করেন, আপনাদেরও আপনার কর্মফলে হয়তো এইটা একদিন বলবে, সমস্যা নেই তো। কিন্তু আমার কথা হলো, এখন এই রেষারেষি রাজনীতি করা যাবে না, হেয়পন্ন করা যাবে না। এটা আমাদের একটা দেশ, এখানে দেশের ইস্যু। এগুলো নিয়ে আপনাদের মশকরা করা চলবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।